হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে বেশ অনেক দিন পরে তোমাদের সাথে আবারও একটা ভ্লগ শেয়ার করছি। বেশ কয়েকদিন আগেই এই ভ্লগটা শ্যুট করেছি, কিন্তু সময়ের অভাবে আমি এডিট করে উঠতে পারছিলাম না, তো সেই কারণেই ভ্লগটা আপলোড করতে বেশ অনেক দিন লেট হয়ে গেল। তবে আশা করছি আমার সব বন্ধুরা দেখবে, তো তোমাদের ভালোও লাগবে। আর এই তো সকাল থেকেই ভ্লগটাকে স্টার্ট করেছি। সকাল সকাল বানিয়েছি ব্রেকফাস্টে চাউমিন মেয়ে আর হাজব্যান্ডের জন্য। মেয়েরটা প্যাক করে দেব, আর হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে দোকানে। তো এই তো, আর আমার জন্য এখন একটুখানি লিকার চা বানিয়ে নিচ্ছি। দুটো বিস্কুট দিয়ে খেয়ে নেব, আমার ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে যাবে। আর তারপরতে আবার বাজারে যাওয়ার আছে, তো চলো ঝটপট করে চাটা খেয়ে নেওয়া যাক। আর আজকে তোমাদের ভয়েসটা শুনতে প্রবলেম হচ্ছে নাকি আমি জানি না, তবে আমার বাড়ির কাছেই তো গঙ্গা, তোমরা সবাই জানো। আর সেই কারণেই প্রচুর বিসর্জনের বাজনা বাজছে, গান বাজছে। জানি না কপিরাইট আসবে কি না, তো তাও সাহস করেই একটুখানি আজকে এডিট করছি। আর সত্যি কথা বলতে কি, এই কপিরাইটের ভয়েই আমি এই দুদিন ধরে এডিট করে উঠতে পারিনি ভ্লগটা, আর সেই কারণেই পোস্ট করতে পারিনি। আর আজকে ভাবলাম চলো যা হবে দেখা যাবে, তো এই ভেবেই আজকে এখন এডিট করছি। এখন অনেকটা রাত্রির হয়ে গেছে, তাও বিসর্জনের প্রক্রিয়া চলছে। আর এই তো আজকে আমার হাজব্যান্ডের দোকানে যে পূজা হয়েছে সেটারই কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এই তো সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে বাড়ির সমস্ত বাসি কাজ করে চলে এসেছি বাজারে। এখন টুকটাক কিছু বাজার করে নেব। আর বাড়ির সামনে বাজার হওয়ার কারণে না খুব একটা প্রবলেম হয় না, প্রত্যেক দিনই বাজার থেকে টাটকা সবজি এনে খাওয়া যায়, যার কারণে এখন খুব বেশি বাজার একসাথে করি না। আর এই তো আজকে বানাবো ইলিশ মাছের ঝোল, আর একটুখানি স্যালাড কেটে নেব, এই দিয়েই হয়ে যাবে আজকে দুপুরের খাওয়াটা। তো বেগুন আলু এই সমস্ত কিছু দিয়েই বানাবো ঝোলটা। আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়নে তো থাকবেই। আর জানো তো, কয়েকদিন আগে তোমাদের সাথে ভিডিওতে আমি বলেছিলাম যে ইলিশ মাছ খেলে আমার শ্বাসকষ্ট হচ্ছে। তবে সত্যি কথা বলতে কি, ওটা না, আমার একটা প্রবলেম হচ্ছে সর্ষের সাথে ইলিশ খেলেই আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আর না হলে এমনি এই যে আমি এর আগেও দুদিন ইলিশ মাছ এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো তখন আমি এরকমই পাতলা কাঁচা লঙ্কা কালো জিরের ফোড়ন দিয়ে ঝোল বানিয়েছিলাম, তো সেটা খেয়ে আমার কোনো প্রবলেম হয়নি, যার কারণে আজকে আবার সাহস করেই নিয়ে এসেছি মাছ, আর আজকে ঝোল বানাবো। আর আজকে ভাবছি রাত্রিরের রান্নাটাও করে রেখে দেব, কেন কি আজকে যেহেতু দিনের বেলা রান্নার খুব একটা চাপ নেই, আর সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে বাসি কাজগুলোও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, তো বেশ অনেকখানি সময় হাতে বাঁচবে। আর প্রত্যেক দিন না সন্ধ্যেবেলা রান্না করতেও আজকাল যেন ভালো লাগছে না, বেশ কয়েকদিন হয়ে গেল, গরমটাও বেড়েছে। আর এই গরমের কারণে না প্রচণ্ড হাঁসফাঁসানি লাগছে, তো বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও ইচ্ছে করছে না। তাই ভাবছি যে দিনের বেলা যখন রান্না করতেই হবে, তো এই সময়েই পুরো রান্নাটা কমপ্লিট করে নেব, নাহলে আবার রাত্রিবেলা রান্না করার পরেতে এতটা ঘাম হয় যে পুরো স্নান না করলে চলে না। তো সেই কারণে তখন আবার স্নান করলে আমার যেহেতু থাইরয়েড আছে, থাইরয়েডের গ্ল্যান্ডে খুব ব্যথা হয়, তো সেই কারণেই ভাবছি যে দিনের বেলাতেই রান্নাটা কমপ্লিট করে নিই। আর এই তো মোটামুটি রান্নার সমস্ত কাটাকাটি করে নিয়েছি, খুব বেশি তো কাটাকাটি করার কিছু নেই, তো সমস্ত কিছু করে নিয়ে এই যে রান্না বসিয়ে দিয়েছি। বেগুনগুলো এখন ভেজে নেব। আর ইলিশ মাছ রান্না তো সেরকম টাফ কোনো ব্যাপার না। আর সত্যি কথা বলতে কি, আমার কাছে মনে হয় সব থেকে ইজি রান্না হলো ইলিশ মাছের এই যে বেগুন আলুর ঝোল। তো এটা সব থেকে কম সময় লাগে আর সব থেকে টেস্টি খাবার আমার মনে হয়। আর যার কারণে আমার মনে হয় এই রান্নাটা দেখানো নিজের কাছে নিজেরই লজ্জা পাওয়া। আর তবুও আমি ভাবলাম যে আমি কীরকমভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, কেন কি যদিও আমি খুব একটা রান্নার ব্যাপারে পারদর্শী নই, সবার দেখেই করার চেষ্টা করি, সবার কাছ থেকে জেনে, বড়দের কাছ থেকে জানি, বা এই ইউটিউবেই অনেক বন্ধু আছে আমার, তাদের থেকেও দেখেছি, তো সেরকমভাবেই রান্নাটা করছি। তো বেগুনটা ভেজে তো তুলে নিয়েছি, আর তারপরতেই সেই তেলের মধ্যেই আমি আলু আর টমেটো সাথে কাঁচা লঙ্কা আর কালো জিরে যেরকম ফোড়ন দেয় দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটুখানি নুনও অ্যাড করব, আর ঢাকা দিয়ে আলুটাকে বেশ অনেকখানি সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। তবে এখানে আমি কি করেছি বলো তো, আজকে মিস্টেক, ইলিশ মাছটাই ভাজতে ভুলে গেছি, তো যাই হোক সেটাকে পরে ভেজে নেব। আর এই তো এখন দেখতেই পাচ্ছ চিনিটাও অ্যাড করে দিয়েছি অল্প করে, কেন কি আমি তো ঘটি বাড়ির মেয়ে, সমস্ত রান্নাতেই অল্প চিনি দিয়েই থাকি। আর এই যে একটুখানি আদা বাটা দিয়ে দিলাম, আর তেলের মধ্যে অল্প হলুদ তো দিয়েই ছিলাম আগে, যার কারণে হলুদটা দেওয়ার প্রয়োজন হচ্ছে না।
আমি যখন বেগুনটা ভেজেছি তোমরা অবশ্যই দেখেছো হয়তো যে বেগুনে আমি নুন হলুদ মাখাইনি, তো তেলের মধ্যেই নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়েছি। আর সেই তেলেই আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি, তো যার কারণে হলুদের কালারটা দেখতেই পাচ্ছ অটোমেটিক্যালি এসে গেছে। আর এদিকে আলুটাও মোটামুটি 50% মতো কুক হয়ে গেছে। এই পর্যায়ে মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম ঝোলের জন্য। আর এরপর তো সমস্ত কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। তো এরপর তো ফুটতে দেব, কিন্তু আমার যেহেতু মাছটা ভাজা নেই, আর সেই কারণেই এখন আমি এই যে ট্রান্সফার করে নিচ্ছি একটুখানি কিছুক্ষণের জন্য। তো একটা পাত্রে ঢেলে রেখে দিলাম ঝোলটা। এরপর তো এর মধ্যে একটুখানি তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তো মাছের ক্ষেত্রেও একই কাণ্ড করেছি, আমি মাছেতেও নুন হলুদ মাখাতে ভুলে গেছি, তো সেই কারণে তেলেই দিয়ে দিয়েছি নুন আর হলুদ। আর এতে করে না ছেটে কম, জানো তো, মাছ ভাজার সময় বেশ বড্ড ছেটে তো চারিদিকে, তেলের মধ্যে নুন আর হলুদটা দেওয়ার ফলে খুব একটা ছেটে না চারিদিকে তেলটা। আর এই তো মাছগুলো হালকা করে ভেজে নিয়ে আর এর মধ্যেই বাকি ঝোলটাকে অ্যাড করে দিচ্ছি। তো এইভাবেই আমি আজকে ঝোলটা বানিয়েছি। তো এই সমস্যাই হয়েছিল, কেন কি মাছ ভাজার তেলে যখন রান্নাটা হয় না, সেটা টেস্টটা যেন দ্বিগুণ হয়ে যায়। আর আমার কাছে তো এরকমটাই মনে হয়, তোমাদের কি মনে হয় অবশ্যই বলো। তো ইলিশ মাছের তেলে যদি রান্নাটা না হয় তো একটুখানি টেস্ট কিছুটা হলেও কম মনে হয়। আর এই তো ফাইনাল লুক, আমার ঝোলটা দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, খাইয়ে তো দেখাতে পারবো না। আর এই তো মাছের ঝোল কমপ্লিট হতে না হতেই আমি দৌড়ে চলে এসেছি ছাদে। এখনও আমার বাচ্চাবেলার স্বভাবটা যায়নি, প্লেন হোক বা হেলিকপ্টার, একটুখানি ছাদের উপর দিয়ে খুব কাছাকাছি যদি যেতে দেখেছি দৌড়ে আমার ছাদে আসা চাই। আর এই যে পাশে ফড়িংটাও দেখতে খুব সুন্দর লাগছিল। আর এরকমভাবে বেশ খানিকক্ষণ ধরে দেখলাম হেলিকপ্টারটা, যতক্ষণ না চোখের আড়াল হলো। তো তারপর তো আবারও চলে এসেছি রান্নাঘরে, রাত্রিরের জন্য রান্না করে রাখবো বলেছিলাম, তো সেই কারণেই। আর এই তো এই রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই, যারা কোনো রান্নাই পারে না তারা অন্তত চিকেন রান্নাটা তো পারেই। আর এই কারণেই ভাবি যে তোমাদেরকে আমি আর স্পেশাল করে কী বা দেখাবো, এই সমস্ত রান্না বান্না ঘরের কাজ সবাই তো একই ধরনের কাজকর্ম করে। তো অন্য ধরনের কিছু যদি আমার লাইফে ঘটে সেগুলোই হয়তো ভিডিও করে দেখালে ভালো হয়, তো ইন্টারেস্টিং কিছু হবে সেরকম টপিকের উপর যদি ভিডিও করি। তো এরকম ভাবার পরতে আবার এটাও ভাবি যে আমি তো চ্যানেলটা ক্রিয়েট করেছি, মেন উদ্দেশ্যটাই ছিল যে আমার লাইফের প্রত্যেকটা দিন কিভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আলাদা করে কিছু একটা করলে সেটা আর্টিফিশিয়াল হয়ে যাবে। তো সেই কারণে যেটা যেমন ঘটছে সেটা তেমনভাবেই শেয়ার করলে হয়তো তোমাদের কাছে ভালো লাগবে। আর আমার কাছে অন্তত এরকমটাই মনে হয়, কেন কি আমিও রিয়েলিস্টিক ব্যাপারটাই দেখতে বেশি পছন্দ করি, ফেক জিনিস সাজিয়ে গুছিয়ে সেটা একেবারেই পছন্দ হয় না। তো এই তো দেখতেই পাচ্ছ, সেই রকমই আজকে যে রান্নায় ভুল করেছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখন চিকেনটাও বানাচ্ছি। তবে জানো তো আজকে অনেস্ট রিভিউ দেব তোমাদেরকে, চিকেনটা মানে এতটা খেতে ভালো হয়েছিল কি বলবো, আমি এক্সপেক্ট করিনি, কেন কি আজকে আমার রান্নায় একেবারেই মন ছিল না, কিন্তু তাও যে কী করে এতটা ভালো হলো সেটাই আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমি আজকে এই যে কিছুক্ষণ আগে দেখলেই যে গিয়েছিলাম ছাদের মধ্যে হেলিকপ্টার দেখতে। তো হেলিকপ্টার দেখতে গিয়ে চারিদিকের আকাশটা এত ভালো লাগলো, আর সত্যি কথা বলতে কি এরকম নীল আকাশ, তার মধ্যে সাদা পেঁজা তুলোর মতো মেঘ, তো এটা আমার এত ভালো লাগে। পুরো আমি যে পাহাড়ে ঘুরতে ভালোবাসি, পাহাড়ের ওয়েদারের মতো খানিকটা লাগলো। আর অক্টোবর মাসেই আমি মোটামুটি পাহাড়ে ঘুরতে যাই বেশিরভাগ সময়, তো সেই সময়গুলো মনে করিয়ে দিল। আর তার সাথে এই যে খুব তাড়াতাড়ি মা আসছে সেটাও বুঝতে পারছি চারিদিকে তাকালেই। আর সেই যে উপর থেকে এসেছি, ছাদ থেকে আসার পরে রান্নাঘরে জানালা দিয়ে বারবার শুধু আমি দেখেই যাচ্ছি আকাশের দিকে, তো যার কারণে একেবারেই রান্নায় মন ছিল না। তারপরেও যে সত্যি এতটা ভালো রান্না হবে বুঝতে পারিনি। আমি দেখেছি এরকম মাঝে মাঝেই হয়, যেটাকে আমি খামখেয়ালিপনায় রান্না করি না, সেদিনকেই আমার রান্না খুব ভালো হয়ে যায়, কী করে হয় বুঝতে পারি না। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর জানো তো আজকে কি হয়েছে, আমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পরতে যখন রান্নাঘরে এসে দেখে গেছে যে ইলিশ মাছের ঝোল রান্না হয়েছে, তখন থেকে আমার মেয়ের খিদে পেয়ে গেছে, বারবার শুধু জিজ্ঞাসা করছে মা কটা বাজে, কখন খেতে দেবে। কারণ ইলিশ মাছ আমার মেয়ের খুবই পছন্দের একটা মাছ, তো যার কারণে ওর ইলিশ বা চিকেন এই দুটো জিনিস দেখেই ওর খিদে পায়। আর চিংড়িটাও মোটামুটি বেশ ভালোই খায়, যেহেতু কাঁটা থাকে না।
কাঁটাহীন মাছগুলো খেতে খুবই ভালোবাসে, আর ইলিশটাও ও খুব ভালোবাসত। তবে মাঝখানটা কয়েকদিন না খেতে চাইছিল না কাঁটার জন্য, তবে এখন খুব ভালো মতো করে আমি হাতে বেছে খাইয়ে দিই, তো এখন বেশ আবার ভালো খেতে শিখেছে। তো নিজে খাই বা না খাই, চেষ্টা করি মেয়ে যেন সব কিছু খায়, আর সেই কারণেই কখনো কখনো হাত দিয়ে খাইয়ে দেওয়ারও প্রয়োজন পড়ে। তবে এখন আমার মেয়ে খুব একটা বড় হয়ে যায়নি, তাও জানো তো ও সমস্ত নিজের কাজ নিজেই করতে বেশি পছন্দ করে, আর সব কিছু করেও, তবে মাঝে মাঝে তো একটুখানি হেল্প করে দেওয়ার প্রয়োজন পড়ে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ খানিকক্ষণ বিশ্রাম নিয়েছি। আর দুদিন ধরে না বিছানার চাদরগুলোও কাঁচা পড়ে রয়েছে, কয়েকটা জামা কাপড়ও জমে গিয়েছিল, তো সেগুলোকেই আজকে একটুখানি গুছিয়ে নিচ্ছি। আমি এমনিতে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই করে নেওয়া পছন্দ করি, খুব একটা ফেলে রাখাটা আমার পছন্দের না। তবে কয়েকদিন ধরে প্রচণ্ড আমার মাথায় ব্যথা হচ্ছিল এত পরিমাণে, যার জন্য শুধুমাত্র বাড়ির যে সমস্ত কাজগুলো একেবারে না করলেই না সেগুলোই করেছি, আর সেই কারণেই বেশ কিছু কাজ জমেও গেছে। তবে এই দুদিনের মধ্যেই আমি সেগুলোকে সব কিছুই কমপ্লিট করে নেব। তো এই তো দেখতেই পাচ্ছ সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর তারপরতে মেয়েকেও একটুখানি রেডি করে দেবো, কেন কি আজকে ও ঠাম্মার সাথে বেরোবে ঠাকুর দেখতে। গণেশ পুজো হচ্ছে আমাদের পাড়ার কাছাকাছি বেশ কয়েক জায়গায়, তো সেখানে অনুষ্ঠানও হচ্ছে। আর তোমরা তো জানোই যে আমি খুব একটা অনুষ্ঠান বা ভিড়ভাট্টা জায়গা পছন্দ করি না, তো যার কারণে আমার খুব একটা যাওয়া হয় না। তো মেয়েটার তো যাওয়ার ইচ্ছে হয়, তো সেই কারণে ওকেও আমি আটকে রাখি না। ঠাম্মা, দাদু বা ওর বাবার সাথে কিংবা ওর জেঠু জেম্মার সাথে ও যায়, তো ও ঘুরে আসুক একটুখানি। দুই বোনে মিলে ঠাম্মার সাথে যাচ্ছে, তো ওকেও একটুখানি রেডি করিয়ে দেবো। আর হ্যাঁ, ওর পড়াটাও হয়ে গেছে, আজকে একটুখানি সকাল সকাল পড়াটাকে কমপ্লিট করিয়ে নিয়েছি। আর তারপরে এই তো এখন সন্ধ্যেবেলা রেডি করিয়ে দেবো, ও একটুখানি ঘুরে আসবে, তারপর তো আবার রাত্রিবেলা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, পরের দিনকে স্কুল আছে। তো এই হলো ব্যাপার। মোটামুটি এদিকে দেখতেই পাচ্ছ কত জামা পুরো জমা হয়েছিল, সমস্ত একে একে গুছিয়ে নিচ্ছি। তবে আজকে আয়রন করাগুলো রেখে দিয়েছি, আয়রন করাগুলো একটুখানি না সময় নিয়ে করতে হবে। আর আমি না কাজের মধ্যে আয়রন করাটা প্রচণ্ড ভয় পাই, মানে বিরক্ত হয় আমার, বললে বিশ্বাস করবে না, একটুও ভালো লাগে না আয়রন করতে। আর এই সমস্ত করার পরতে আমার আবার রাত্রিরে রুটিটাও বানানোর আছে, তো যার কারণে ভাবলাম যে আজকে থাক, পরের দিনকে আমি সমস্ত আয়রনগুলো করব, তো এই কারণেই রেখে দিয়েছি বলতে পারো। আর এই তো এদিকে মেয়েকেও রেডি করে দিচ্ছি, ও ঘুরে আসুক, আর সেই ফাঁকে মোটামুটি আমারও সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর জানো তো আজকে ফিরে আসার পরতে মেয়ের মুখে অনেক গল্প শুনেছি ঠাকুরের বর্ণনা, তো সেই জন্য আমারও সেসব গল্প শুনে একটুখানি ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছে হচ্ছে। আজকাল মেয়ের মুখে নানা রকম ঠাকুরের গল্প শুনে আমারও মনে হয় যে এই সমস্ত অনুষ্ঠানগুলো বা ঠাকুর দেখতে যাওয়া বলো, এই সমস্ত জায়গায় যেতে পারলে ভালো হতো। অল্প অল্প ইচ্ছে হয়, তবে শরীরের জন্য যেয়ে উঠতে পারি না, আর যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা। আর হ্যাঁ, যাওয়ার আগে বলেছে ও আমার মেয়েকে কেমন লাগছে আজকে এই সাদা ড্রেসটা পরে, কমেন্টে অবশ্যই বলো।